الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفينا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم وشر الأمور عوادمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية
وما أدراك ما هي نار حامية وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চায় না তবু দয়া চাহি এই গুনাহগার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পারে আমি জেনে শুনে জীবন ধরে দোষ করেছি ঘরে পরে আশা নাই যে যাব তবে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার রোজ হাসরে আল্লাহ তুমি করুণা বিচার আল্লাহ করুণা বিচার। উপস্থিত সমাবেত মুসলিম সমাজ, সর্বাগ্রে মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক আমাদিওকে সর্বের সর্বাবধি উত্তম করে সৃষ্টি করেছেন, তিনারই তারিফ। তিনার পরে আমার দু জাহানের বাদশাহ কায় নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপরে শত সহ দুরূদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম সমাজ, বিগত 2 জুমা থেকে কিয়ামতের মাঠ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটা আলোচনা করতে যাব সেটা হচ্ছে শাফাত মিজান। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই হাসরের মাঠ সম্পর্কে অনেক কথা বলেছিল।
মাঠটা কত ভয়াবহ হবে। মাঠটা আমাদের মতো দুনিয়ার মতো মাটি থাকবে না, আমাদের দুনিয়ার মতন গাছ গাছালি থাকবে না, আমাদের কোনো রুম থাকবে না, কোনো এসি থাকবে না, হাওয়া বাতাস থাকবে। সেই দিন মানুষ নফসি নফসি করবে, হাই হাই করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। একই কথায় যে মানুষ নিজের আজকে আমার কি হবে, তাই বলছে কবর যতখানি জটিল তার চাইতে জটিল হচ্ছে আপনার কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যতটা জটিল তার চাইতে জটিল হচ্ছে জাহান্নাম। জাহান্নাম একটু কম, তার চাইতে একটু কম হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ একটু কম, তার চাইতে হচ্ছে কবর। তো আমরা কিয়ামতের মাঠে পৌঁছে গেছি। আমাদের এখন বিচার হবে, আমাদের এখন বিচার হবে, মানে আমাদের নেকি বদি তারাজু আল্লাহ পাক মিজান তারাজু কায়েম করবেন কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে। তাই মহান আল্লাহ পাক বলছেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। মহান আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে ময়দানে হাসরে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তার জিন্দেগানি হবে, তার সুখময় স্থান হবে জান্নাত। তার আয়েশ আরামের খুশির ঠিকানা নাই। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার খুশির ঠিকানা নাই। ফি ঈশাতির রাজিয়া, সে একটা সুখময় স্থানে যে পৌঁছবে। মহান আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাওিয়া। মহান আল্লাহ পাক বলছেন যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, যার তারাজুতে যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, সে হবে হাবিয়া। ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া। মহান আল্লাহ পাক বলছেন হে নবী আপনি কি জানেন হাবিয়া কি জিনিস? হাবিয়া কাকে বলা হয়? মহান আল্লাহ পাক বলছেন নারুন হামিয়া, এটা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তাহলে মহান আল্লাহ পাক কিয়ামতের মাঠে তারাজু মিজান খাড়ো করবেন, ইনসাফের তারাজু খাড়ো করবেন। ময়নের জমি নষ্ট করেছেন, রেস্ট্রি করেছেন, বইনের জমি টাকা বেমানি করেছেন,
আরো অনেক মানুষের টাকা বেমানি করেছেন, কাউকে মেরেছেন, কাউকে গালি দিয়েছেন, কাউকে ছিনতাই করেছেন, কাউকে মেরে ফেলেছেন, কাউকে হত্যা করেছেন। কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে সেই দিন আপনার আল্লাহ পাক ইনসাফের তারাজু কায়েম করবেন। সেই দিন আপনার নেকি বদি আপনার তোলা হবে। একটাই কথা বলছি, আপনার নেকি যদি পাল্লা ভারী হয়ে যায় তাহলে আপনি সুখময় স্থানে আপনি পৌঁছবেন। আর আপনার যদি নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায় তাহলে আপনার ঠিকানাটা হয়ে যাবে হাবিয়া। হাবিয়া জাহান্নামের নাম। আল্লাহ পাক বলছেন নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। মুসলিম সমাজ মাঠটা খুব ভয়ানক মাঠ। দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 50,000 বৎসর সমান দিন হবে। সেই দিনটা মানুষ তারাহি তারাহি করবে, নাফসি নাফসি করবে, ছোটাছুটি করবে। কেউ বলেছেন 1 মাইল দূরে সূর্য থাকবে, মাথার 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিন মানুষের ঘামগুলো চুয়ে চুয়ে পড়বে, মাথা টকবক টকবক করে ফুটবে। হাঁড়িতে যখন ভাত আমাদের যখন হয়, যখন হাঁড়ির ভাত যখন টকবক টকবক করে ফুটে, ওরকম আমাদের তাপে, রৌদ্রের তাপে আমাদের মাথার ঘামগুলো কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, আর মানুষ ছুটাছুটি করবে। কার যারা আমল বেশি, যার নেকির পাল্লা ভারী, তার একেবারে 1 থেকে 1.5 আঙ্গুল ঘামে হাঁটবে। মাটিটা সমতল তাম্বার মতো হয়ে যাবে, একেবারে তাম্বা। প্রখর রোদে আমরা ছায়ার জন্য দৌড়িয়ে বেড়াই এদিক আর ওদিক। মুসলিম সমাজ কাল কিয়ামতের মাঠে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন মানুষের ঘাম গুলে বয়ে বয়ে কাউর তো 1 হাত হবে, কাউর কোমর পর্যন্ত হবে, কাউর নাভি পর্যন্ত হবে, কাউর বুক থেকে বুক পর্যন্ত হবে, কাউর গলা পর্যন্ত হবে, আর কেউ ওই ঘামে হাবুডুবু করে হেলতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই দিন কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দিও। মহান আল্লাহ পাক বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। মহান আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের মাঠে যার আমলটা এই ডান হাতে পড়ে যাবে। কোন হাতে? ডান হাতে। আজকে আমরা মৌলভী বললে তো কি হবে, বাম হাতটা তো আমার, বাম হাতে চা খেলে কি হবে, বেড়ি খেলে কি হবে, সিগারেট পান করলে কি হবে, বাম হাতে খেলে কি হবে। আপনাকে বলছি বাম হাতটা, ডান হাতটার বাম হাতের কথা বলছি। সেই দিন আপনার আমল নামা যদি ডান হাতে পড়ে যায়, সেই দিন আপনি আপনার খুশির ঠিকানা না। মুসলিম সমাজ ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন আপনার হিসাব আল্লাহ পাক আসান করে দেবে। সেদিনকার জন্য মহান আল্লাহ পাক একটা দোয়া শিখিয়ে দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা
সবাই পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আমাদের হিসাবটাকে তুমি আসান করে দিও। মুসলিম সমাজ, ডান হাতে যখন আপনার আমলনামা যখন পড়ে যাবে, আপনার খুশির ঠিকানা নাই। আমরা এই দুনিয়াতে জানি আমার বেটাকে পেব, আমার ছেলেকে আমি আমেরিকায় পড়াই, সৌদি আরবে পড়াই, আর কোন জায়গায় পড়াই। পড়তে 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 যখন বলছি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট চলে এসছে, সানারটা একটু পড়ে দেখো, মার্কশিটটা একটু পড়ে দেখো, আমার ছেলে 100-র মধ্যে 100 চলে এসছে, 99 চলে এসছে। সেই ছেলেটার খুশির ঠিকানা থাকে না। যুবক তোমাকে বলছি, শুনে রাখো, সেই দিন তোমার খুশির ঠিকানা না। তুমি যদি ফের যদি চলে যাও, সেদিন তুমি রাত ভোর কাঁদতে থাকবে। এটা তো দুনিয়াবি, কাল কিয়ামতের কথা বলছি আপনাকে। মহান আল্লাহ পাক বলছেন, তোমার ডান হাতে যদি আমলনামা যদি পড়ে যায়, তাহলে তোমার খুশির ঠিকানা নাই। শুধু তাই নাই, মহান আল্লাহ পাক বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তার আহাল আয়ালের কাছে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, দোস্তর কাছে যাবে, তাদের খুশির ঠিকানা নাই। মহান আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। আর যার আমল নামাটা ঘুরতে 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 এটা পিঠের দিক দিয়ে আর বাঁ হাতে পড়ে গেল, বাঁ হাতে যখন পড়ে যাবে, তখন সে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা। আরে বাঁ হাতে কেন আবার পড়লা গো আল্লাহ, আমি যদি মরে যদি যেতাম, আল্লাহ আমি যদি মরে যদি যেতাম তাও ভালো ছিল, বাঁ হাতে আমার কেন আমলনামাটা দিলে। আজকে আপনি ঠান্ডাতে একে ওয়াক্ত নামাজ পড়েন না, ল্যাপের ভিতরে আপনি ঘুমিয়ে থাকেন, বাড়ির পার্শ্বে 5 টাইম আজান দেওয়া হয়, আপনার মতন শয়তান ল্যাপের ভিতরে ঘুমিয়ে থাকেন। আপনি বলবেন কাল কিয়ামতের মাঠে যা হবে দেখে নেব। আপনি দেখে নিন, সেদিন একটা ফেরেশতার আপনি ভিড় থামতে পারবেন না, ধুমকি থামতে পারবেন না। তো কাল কিয়ামতের মাঠে আপনার এটা হয়ে যাবে। শুধু তাই নাই, মহান আল্লাহ পাক বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ পাক বলছেন, যেই মাটি থেকে আল্লাহ পাক তোমাকে বানালছি, যেই মাটি থেকে তোমাকে তৈরি করেছেন, সেই মাটিতে আপনাকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আবার আল্লাহ পাক বলছেন তারাতান উখরা, সেই মাটি থেকে আপনাকে কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আপনাকে জমা করবে। এবার মহান আল্লাহ পাক আপনাকে জমা করলো, তারপরে হাযা ইয়াউমুল ফাস জামানাকুম ওয়াল আউয়ালিন। সেই দিন আল্লাহ পাক আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনার হাড্ডি গুড্ডি যত রকমের আছে সব আপনার জমা করা হবে। মুসলিম সমাজ, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মুসলিম সমাজ কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে এমন ভয়াবহ সেই দিনটা, যে মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। সংক্ষেপে নেওয়া যাচ্ছে, সর্বপ্রথমে মানুষ তারাই করবে, যার কার কাছে যাব, কার কাছে যে একটু আশ্রয় পাবো, কে আমাদের সুপারিশ করে দেবে, কে আমাদের সুপারিশ করবে, কে আমাদের জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। একটু সবাই বলবে যে চলো একটু আদমের কাছে চলো, সবাই ছুটতে আরম্ভ করবে, আদমের কাছে যাবে। আদম
আপনাকে আল্লাহ পাক নিজ হস্তে বানালছেন, আপনি আমাদের লেগে একটু সুপারিশ করে দেন। মুসলিম সমাজ সেদিন আদম বলবে, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। হে উম্মতেরা, আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেননা মহান আল্লাহ পাক বলেছিলেন যে এই জান্নাতে থাকবে, খাবে, চলবে, ফিরবে, কিন্তু এই গন্ধমের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটে যেয়ে না। আমি আল্লাহর একটা কথাকে আমি নাফরমানি করেছিলাম, একটা কথা আমি মানিনি, আমি ফল খেয়ে ফেলেছিলাম। হযরত আদম যদি একটা কথার কারণে যদি মানুষের জন্য শাফাআত যদি না করতে পারেন, আপনি রাত দিন হাজি, মুলবি, গাজী, পাবলিক, জওয়ান, বুড়া, কত রাত দিন আপনি মিথ্যা কথা বলছেন। বলছে আমি পারবো না, চলে যাও তোমরা নূহের কাছে। নূহ নবীর কাছে যাবে, নূহ ছেড়ে ফেলে দেবে, আমি পারবো না, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি ঝুঠা কথা বলিনি, তবু আমি 3টা কথা ঝুঠা কথা বলেছিলাম, কিন্তু আমার সেই ঝুঠা কথা নাই। হযরত ইব্রাহিম বলবে আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। মুসলিম সমাজ সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম, যাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, মানুষ পঙ্গপালের মতন ছুটে বেড়াবে, মানুষ তারাই করবে, নাফসি নাফসি করবে, আর মানুষ ঘামে ছটপট ছটপট করবে, কোথায় যে আশ্রয় পাবো, কোথায় যে একটু পানি পাবো, কোথায় যে একটু খাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম বলবে যাও তোমরা মুসা নবীর কাছে। মুসা নবীকে গিয়ে যখন বলবে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, আজকে আমাদের জান নাই, আমরা মরে যাচ্ছি, গরমে মরে যাচ্ছি, আমাদের কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে ঘাম চুয়ে চলে যাচ্ছে। মুসা নবী বলছে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেননা পৃথিবীতে আমি এক থাপ্পড়ে একটা কীর্তিকে মেরে ফেলেছি। ওখান থেকে যাবে, বলছে চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসলো, ঈসা নবী একটা পরামর্শ দিবে, যাও একটা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তোমরা তার কাছে সুপারিশনামা নিয়ে যাও, তোমরা, সে তোমাদের সুপারিশ করবে, নচিত কেউ করতে পারবে না। মুসলিম সমাজ সমস্ত মানুষ সেই দিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জমায়েত হবে। সবাই নিজে নাফসি নাফসি করবে, নিজের উম্মত নিয়ে নিজের নাফসি নাফসি করবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাজদায় পড়ে আছেন, ক্রন্দন করছেন। আল্লাহ পাক তখন বলছে ইরফা রাসিক, হে মুহাম্মদ আপনি আপনার মাথাটা উঠান। সাজদায় পড়ে আছে, ইরফা রাসিক, আপনার মাথা উঠান। সালতুতা, আপনি যা সওয়াল করবেন আপনার তা মানা হবে। সালতুতা ওয়াশফি তুশফা, আপনি যা সুপারিশ করবেন আপনার সুপারিশ মানা হবে। আজকে আপনি আপনার জন্য নবী শাফাআত করবেন না, যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, রাত দিন মিথ্যা কথা বলেন, রাত দিন ঝুঠা কথা বলেন, সেই দিন আপনার জন্য সুপারিশ করা হবে না। সেই দিন নবী মাথা উঁচু করে সুবহানাল্লাহ, সেই দিন মাথা উঁচু করবেন। উঁচু করার পর নবী যেটাই বলবেন আপনাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদকে আল্লাহ তুমি মাফ করে দেন। মুসলিম সমাজ সময় হয়ে গেছে, তাই আপনাদেরকে আমি বলতে চাই, অনেক কথা থেকে গেল, তাই নবী আমার এই উম্মতে মুহাম্মদের জন্য সাজদায় পড়ে যাবেন, ডুকরে ডুকরে কাঁদবেন। কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, কোনো চোপড় থাকবে না, কোনো জুতা থাকবে না, সব উলঙ্গ হয়ে ছুটে ছুটে দৌড়িয়ে বেড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আল্লাহর নবী আপনি বলেন মানুষ এক অপরের ইজ্জত দেখবে। বলছে আয়েশা, সেদিন এমনই একটা ভয়াবহ আযাব হবে, সে কাউরি ইজ্জতের দিকে তাকাবে। সুবহানাল্লাহ। মুসলিম সমাজ
তাই আপনাকে আমি বলতে চাই, নবীর যদি আপনি শাফাআত যদি কামনা করতে চান, নবীর যদি আপনি শাফাআত যদি চান, নবীর যদি আপনি শাফাআত যদি পাইতে যদি চান, তাহলে আজ থেকে আপনাকে তওবা করে উঠতে হবে। আপনি যদি মুসলমান যদি হন, আপনি যদি মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ যদি করেন, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে সত্য কথা বলতে হবে, আপনাকে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। তাহলে আপনি নবীর শাফাআত পাবেন। না হলে আল্লাহর নবী যেদিন কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে যখন হাজে কাউসারে যখন থাকবেন, আপনার মতন বেঈমানগুলোকে সৌকাল সবকে তাড়িয়ে দিবে, পিটিয়ে তাড়িয়ে দিবে সবকে। আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আল্লাহ পাক যেন আমাদের নবী যেন শাফাআত যেন করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআত কামনা করে কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আমরা যেদিন নেকির জন্য যেদিন দৌড়িয়ে বেড়াবো পঙ্গপালের মতন, সেদিন আপনি আমাদের হিসাবটাকে আল্লাহ তুমি সহজ করে দিয়েন মাওলা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আপনি আমাদের হিসাবটাকে আল্লাহ তুমি সহজ করে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী তুমি করে দাও। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরাল জাযা, হাসানাল জাযা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বিনা ইসতাগফির আলাইহি ওয়া আতুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।